বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান স্যারের গভীর রাতে একটা মিটিং নিয়ে মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং উপদেষ্টা পরিষদ। এই মিটিং নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। ওই মিটিং এ কি কথা হয়েছে, কেন মিটিং অত রাতে হলো, এইটা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানতেও চেয়েছেন। এইটা নিয়ে বৃহৎ একটা গোপনীয়তা এখানে যে রয়েছে সেটা স্পষ্ট হয়েছে। তারপরেই এই যে গত রাতে উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছে। এরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্তের কথা মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সামনে এসেছে, যেটা প্রকাশ করেছে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বিবিসির এক সাক্ষাৎকারে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মনস্থির করেছেন। এরপরে নাহিদ ইসলাম যমুনায় ছুটে গেছেন, সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। সেখানে কি কথা হয়েছে, কেন হঠাৎ করে এই নাহিদ ইসলাম যমুনায় গেলেন, এটা নিয়েও রয়েছে নানা ধরনের আলোচনা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, এমন কথা নাহিদ ইসলাম কেন জানালেন? অবশ্যই নাহিদ ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই বিষয় নিয়ে কথা হয়েছে, না হলে নাহিদ ইসলাম বিবিসিকে দেওয়া একটা ইন্টারভিউতে এই কথা বলতে পারতেন না। এখন প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি পদত্যাগ করেন তাহলে সেই জায়গায় কে আসতে পারে বা কাকে বসানো যেতে পারে বলে আপনারা মনে করেন? অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগ করা ঠিক হবে কিনা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এর মধ্যে আরো কিছু বিষয় গোপন রয়েছে, যেমন আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কক্সবাজারে আমেরিকার সৈন্যরা এসে সেখানে অবস্থান করছেন, বাংলাদেশের নৌবাহিনী অথবা ফায়ার সার্ভিসকে ট্রেনিং দেওয়াচ্ছেন যে কিভাবে মানুষকে সেখান থেকে উদ্ধার করা যায়। এটা নিয়েও নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশ চালাতে পারবে না, এইটা নিয়ে কিন্তু এর আগে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কারণ তার কোনো রাজনৈতিক কেরিয়ার নেই। পূর্বেও কোনো প্রতিষ্ঠান, শুধু এনজিও ছাড়া প্রতিষ্ঠান চালিয়েছে বা রাজনীতি করেছে, কোনো দল পরিচালনা করেছে, এই ধরনের অভিজ্ঞতাও তার নেই। এখন যে কোনো চাপ তার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না। বাংলাদেশের রাজনীতি এখন কিন্তু মোটামুটি বৃহৎ আকারে একটা উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, মাঠ গরম হয়ে আছে। একদিকে বিএনপি ইশরাককে মেয়র শপথের জন্য আন্দোলন করছেন, আবার দুই উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করছেন। এরপরে এই এনসিপির সাথে জামাত শিবিরের দূরত্ব বেড়ে গেছে। আবার জামাতি ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, এবং জামাতি ইসলামের একজন কেন্দ্রীয় নেতা এটিএম আজাহার, তাকেও কিন্তু মুক্তি দেওয়া হয় নাই। অর্থাৎ সব মিলে দেশের যে পরিস্থিতি একটা ভয়াবহতার মধ্যে অবস্থান করছে সেটা কিন্তু স্পষ্ট। এইরকম সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে সম্ভব হবে? আমার মনে হয় না সম্ভব হবে, কারণ তার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকতো সে অবশ্যই এই যেই সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান করতে পারতো বা এটাকে ট্র্যাকেল দিতে তিনি পারতেন যদি পূর্বের অভিজ্ঞতা থাকতো। পূর্বের অভিজ্ঞতা নেই, তাই এখন যখন দেখছেন যে চারদিক থেকে চাপ, বিএনপির চাপ এবং জামাতি ইসলামের চাপ, আবার মাঠে বিভিন্ন আন্দোলনের চাপ, এইদিকে আবার আওয়ামী লীগের যারা দোসর ছিলেন তাদের একটা গোপন চাপ বা নাশকতা সৃষ্টির যে পরিস্থিতি একটা চলছে, সব মিলিয়ে নাজুক অবস্থার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে হতে পারে হঠাৎ করে এই গভীর রাতে উপদেষ্টা পরিষদকে নিয়ে একটা বৈঠক করেছেন। যদিও বৈঠকের মূল বিষয়গুলো এখন পর্যন্ত সামনে আসে নাই, তবে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে কিছু একটা ঘটতে পারে, অর্থাৎ শনিবারের মধ্যে কিছু একটা
ঘটতে পারে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞগণ। যদি এমন পরিস্থিতি হয়, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করলেন এবং এই জায়গায় সেনাবাহিনী ছাড়া অন্য কেউ ক্ষমতা নিবে বলে আমি খুব একটা দেখছি না, বা অনেক ঘাটাঘাটি করার পরেও বুঝতে পারলাম না যে সেখানে কে আসতে পারে। প্রিয় দর্শক, এই যে একটা নাজুক অবস্থা, নাজুক হাল যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির মোকাবেলা কি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে? আমার মনে হয় না পারবে, কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মোটামুটি একটা সাদা সিধা লোক। যখন ওনার উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে, উনি যে সরে যাবেন সেটা কিন্তু আমরা আগে থেকেই লক্ষ্য করছিলাম। এখন নাহিদ ইসলামের কথা যদি সত্য হয় বা এই বৈঠকের যদি আলোচনা প্রকাশ্যে আসে, তাহলে আমরা স্পষ্ট জানতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কখন পদত্যাগ করবে এবং কখন অন্য কারো কাছে দায়িত্ব বুঝে দিবেন। অন্য কারো কাছে দায়িত্ব বুঝে দিলে সব রাজনৈতিক দল সেটা মেনে নিবে কিনা, অথবা সেনাবাহিনীর হাতে দেশের শাসনভার যাবে কিনা, সেটা নিয়েও কিন্তু মানে অনেক সন্দেহ দানা বেঁধেছে। এখন এই যে সার্বিক পরিস্থিতি, সেনাপ্রধান তিনি এসে বললেন যে ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, এমন কথা কিন্তু মিডিয়াতে প্রচার হয়েছে। এখন সেনাপ্রধান কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের মতো, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যে সেনাপ্রধান এটা চাইতে পারেন কিনা। আবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেনাপ্রধান এমন কথা বলতেও পারেন, এটাও হতে পারে। এখন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, সেনাপ্রধান যেহেতু বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? সেনাপ্রধান কি এর মধ্যে কোনো হস্তক্ষেপ করবেন কিনা? তবে আমার মনে হয় না করবে। আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনারা অনেক জ্ঞানী, অনেক বোঝেন, সেই হিসেবে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের যেই দল, এই দলের যে একটা বিশেষ ভূমিকা সামনে আসবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেই মাহফুজ আলম তিনি কিন্তু বলেছেন যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের আবারও ঐক্য গঠন করতে হবে। অতীতের ভুল ত্রুটিগুলো কি সেটা অবশ্যই বুঝতে পেরেছেন যে মাহফুজ আলম একটা পোস্ট করেছিলেন জামাতকে নিয়ে, এখন জামাত তাদের কাছ থেকে সরে গেছে, জাতীয় নাগরিক পার্টি এখন একা হয়ে গেছে, এবং এই যে নির্বাচন কমিশন ইসি, এই নির্বাচন কমিশন ঘেরাওয়ের যে একটা আন্দোলন করেছিল, সে আন্দোলনে কিন্তু তাদের পক্ষে আর কেউ নেই। তাই এখন তারা চাচ্ছে যে অন্তত বিএনপি তো আসবে না, এই যে ইসলামিক দলগুলো সবাই মিলে এক হয়ে হয়তো আবারও একটা ঐক্য গঠন করতে পারে, অথবা বিএনপির যে চাপটা আসতেছে সেই চাপকে তারা অন্তত সামাল দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আসলে এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি বা আগামী 48 ঘন্টার মধ্যে কি হতে পারে, বা এই অবস্থায় কিভাবে এই সরকার সামাল দিবে বলে আপনি মনে করেন, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।